আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি কেয়ারে জায়গায় রয়েছি। এখানে বিভিন্ন জায়গা থেকে আহতরা কিন্তু বর্তমানে হাসপাতালে আনা হচ্ছে। আমরা এখানে এসে খবর পেয়েছি একজন নিহত হয়েছেন, একটু আগে নিহত হয়েছেন। ওনার যে নিহত হয়েছে ওর নাম হচ্ছে ইমন 18। তার মা এখানে হাজারি করছে, তার মাকে আমরা দেখতে পাচ্ছি। আরও অনেক শিক্ষার্থীদের আনা হচ্ছে যারা গুলিবিদ্ধ হয়েছে। আসলে তারা বিভিন্ন জায়গায় গিয়েছিল, কোতোয়ালি থানার দিকে গিয়েছিল, বদ্রাডের এলাকায় গিয়েছিল এবং জেল খানার সেখানে গিয়েছিল শিক্ষার্থীরা মিছিল নিয়ে। সেই মিছিলের উপর কিন্তু পুলিশ গুলি চালিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি কেয়ারের এই জায়গায় রয়েছি। এই জায়গার মধ্যে যে স্বজন যারা রয়েছে, আহতদের স্বজন রয়েছে এবং নিহত হয়েছে যে তার স্বজন রয়েছে অলরেডি, তার মা এখানে উপস্থিত হয়েছে। তার মাকে আমরা দেখতে পাচ্ছি, তার মা আহাজারি আমরা দেখতে পাচ্ছি। আমরা সঙ্গত কারণে দেখাচ্ছি না, যেটি ফেসবুক ধরবে যে লাশ যাকে নিহত হয়েছে যিনি সে জেলখানা এলাকায়, চট্টগ্রামের লালদিঘি এলাকায় কিন্তু সে নিহত হয়েছে, তার লাশ এখানে রাখা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই যে বাংলাদেশের যে ক্ষমতা পরিবর্তনের পরপর, অর্থাৎ সেনা সমর্থিত সরকার গঠনের আজকের এই দিনে কিন্তু শত শত মানুষ কিন্তু চট্টগ্রামের সড়কে নেমে পড়েছে। তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে এবং বিভিন্ন দিকে গিয়েছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে প্রতি মিনিটে মিনিটে কিন্তু এখানে রুগীরা আসছে, আহতরা আছে, তাদেরকে গুলি করা হয়েছে, কিন্তু তারা কিন্তু গুলিবিদ্ধ। তার বাবা এখানে তার বাবা শাহাবুদ্দিন, যে ইমন যে নিহত হয়েছে, ইমনের বাবা কিন্তু শাহাবুদ্দিন এখন এসেছেন হাসপাতালে এসে তিনি কিন্তু সংজ্ঞাহীন হয়ে গেছেন। তার হুঁশ হারিয়ে ফেলেছেন। তার মা হাজারি করছেন এই জায়গায়। আজকে আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন সংগ্রাম আমরা এতদিন দেখেছি, সেই আন্দোলন সংগ্রাম এসে তাদের এক দফা দাবিতে এসেছিল। তারা এক দফা তাদের যে দাবি, সেই দাবি ছিল সরকার পরিবর্তন, সরকারের পদত্যাগ। সে পদত্যাগ কিন্তু হয়েছে, সে পদত্যাগ এসেছে, তাদের শিক্ষার্থীদের বিজয় এসেছে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, এরপরও আজকে বিকেলে কিন্তু শিক্ষার্থীরা মিছিল, আনন্দ উল্লাসের মিছিল নিয়ে বের হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় গিয়েছিল, যেহেতু পুলিশের উপরও কিন্তু তাদের একটা আক্রোশ কিন্তু আছে। তারা থানার এলাকায় গিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই থেকে পুলিশ তাদের উপরে, শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে। গুলি চালানোর পরে কিন্তু আমরা এই পর্যন্ত যেটি পেয়েছি 60 জন কিন্তু এখানে ভর্তি হয়েছেন এবং একজন নিহত হওয়ার খবর আমাদের কাছে রয়েছে। আহতদের আরও আছে বিভিন্ন জায়গা থেকে সিএনজিতে করে, অ্যাম্বুলেন্সে করে, সিএনজিতে করে কিন্তু আহতদের নিয়ে আসা হচ্ছে। এক হৃদয় বিদারক দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা যেটি দেখতে পাচ্ছি প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে কিন্তু যারা আহতদেরকে কোথায় গুলি খেয়েছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, কিন্তু তাদেরকে প্রতি মিনিটে মিনিটে কিন্তু নিয়ে আসা হচ্ছে হাসপাতালের দিকে। হাসপাতালের যে অবস্থা, স্বজনদের আহাজারিতে একেবারে হাসপাতালের এই এলাকাটি কিন্তু ভারী হয়ে এসেছে। আমরা যেটি দেখেছি হাসপাতালের এমার্জেন্সি বিভাগে আমরা রয়েছি, এমার্জেন্সিতে রোগীগুলো নিয়ে ওয়ার্ডে ভর্তি দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, এই চট্টগ্রাম হাসপাতালে কিন্তু স্বজনদের যে আহাজারি, সেই স্বজনদের আহাজারি দেখতে পাচ্ছি। প্রতি মিনিটে মিনিটে কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু অ্যাম্বুলেন্স এখানে উপস্থিত হচ্ছে। অ্যাম্বুলেন্স এসে কিন্তু রোগী আহতদেরকে নিয়ে আসতে চট্টগ্রাম মেডিকেল কলেজে, মেডিকেলের এখনকার যে দৃশ্য সেটি কোনোভাবে কিন্তু কাম্য ছিল না। আরও একজনকে নামানো হচ্ছে। আমি সেটি দেখাতে চাই না আসলে।
সেই আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে, সেইও কিন্তু গুলিবিদ্ধ। আরও একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা গুলিবিদ্ধদের সারি কিন্তু দেখতে পাচ্ছি, উনিও গুলিবিদ্ধ হয়েছেন। আমরা শিক্ষার্থীদের আন্দোলনের পরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এখন আমাদের এন্ট্রি আছে মাত্র 50 জনের মতো, কিন্তু অলরেডি অনেকে, এটা প্রায় 60 আপ। কি স্যার আসল কথা? কি সমস্যা? বুলেট ওর বাইরে টেস্ট হয়ে যায়। সবাইকে ভর্তি কোথায় দিচ্ছেন যারা আসতেছে গুলিবিদ্ধ হয়ে? সার্জারি ওয়ার্ডগুলোতে, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, নিউরো সার্জারি, আর অনেক কিছু আছে চোখে ইঞ্জুরি বা কানে ইঞ্জুরি, মানে বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছে। আচ্ছা, চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে আমি আছি। জরুরি বিভাগের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন, এই পর্যন্ত প্রায় অর্ধশতাধিক তারা ভর্তি দিয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। যারা ভর্তি হয়েছে তাদের স্বজনরাও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন। তাদের আহাজারি আমরা দেখতে পাচ্ছি। এখন যিনি নিহত হয়েছে তার নাম ইমন 18, সেই একজন টেইলারের দোকানে কাজ করে। তার বাবা এখানে এসেছে কোতোয়ালির মিয়াবাড়ি মসজিদ এলাকায় তার বাড়ি বলেছেন, এবং তাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছে। আমি চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে রয়েছি। এখানে কিছুক্ষণ পরপরেই কিন্তু রোগীদের সারি, দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। একটু পরপরেই কিন্তু বিভিন্ন এলাকা থেকে, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আহত যারা, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা যেটি জানি, আজকে বিকেলে তারা উল্লাস মিছিল, তারা বিজয় মিছিল বের করেছিল শিক্ষার্থী এবং জনতা। তাদের উপরে পুলিশ হামলা চালিয়েছে বলে তারা জানিয়েছে, এবং পুলিশ গুলি চালিয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছে। এটা কি হয়েছে, ঘটনা কি হয়েছে বলেন তো? ঘটনা আমিও জানি না, না জানলে কেমনে? নাম বলতে পারতেছি না, কারণ আমাদেরকে নাম বলতে আপনারা সবাই একসাথে ছিলেন? আমরা একসাথে ছিলাম বলতে আমরা তো আচ্ছা, কি হয়েছে ঘটনাটা আমাকে একটু বড় করে বলেন তো, কি হয়েছে ঘটনা? এখানে নাকি সংঘর্ষ হয়েছে, এখানে নাকি গুলিবিদ্ধ হয়েছে। সে হয়েছিল তখন সে এখানে গেছিল, আমরা তো যাই নাই, আমরা বাসায় ছিলাম। মা বাবা ধরে রাখছে আমরা বাসায় যেতে, আমরা তো ঘর থেকে বেরোইনি। অনেকে গেছে, ও ফ্যাক্টরিতে যাওয়ার কথা, ওর বাবার ফ্যাক্টরিতেও থাকে। ও কোথায় কাজ করে? ও ফ্যাক্টরি কোথায়? আপনাদের চট্টগ্রাম বাসঘাট আছে যে খাতুনগঞ্জ, বাসঘাটাতে ওর বাবার ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি না টেইলার্সের ফ্যাক্টরি আর কি, ওরা ফ্যাক্টরি পরিচালনা করে। ওর বাবা ও তো আমার ভাই ওর বোন আজকে সকালেও দেখছি ভাই, ওদের সাথে মনে করেন তো আজকে সকালেও দেখা হয়েছে। কোনো ভাই বোন আছে? ওর বোন আছে, একটা বোন আছে আর একটা ভাই আছে। ওরা তিনজন না? তিনজন, ও বড়, সবার বড়, সবার বড়। ওর সাথে একসাথে ছিল ওরা এখানে একসাথে। ছবি আছে আপনার কাছে? আমার মোবাইলে কিন্তু, আমার মোবাইল সবাই রাখতে হয়েছে।
কারণ আমরা দেখছি টেরি বাজার যাতে গন্ডগোল হইতেছে আমরা তো ভাই আজকে বাড়ি ছিলাম টেরি বাজার গন্ডগোল যখন হচ্ছে তো আমরা দাঁড়িয়ে থাকছি এই ইন্সপেক্টর আনতেছে ওকে তো আমি দেখি চিনছি আমাকে এটা তো আমাদের ছোটো ভাই আমরা বন্ধু থেকে পাঠাইছি আমি আমার গার্জেনকে নিয়ে আসি ওর মার নাম বাপের নাম জানেন? বাবার নাম হচ্ছে সাবুদ্দিন শাহাবুদ্দিন মার নামটা জানেন? মার নামটা জানি না। উনিও একটু ছেলে আর আসলে উনি এদিক থেকে শুধু সব মজক করতেছে ওরকম কত ভাই আছে আর কি। কই কবিতা ভাইকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে শেষ করুন না।